আমাদের অনেকের ক্যারিয়ার ভাবনা হচ্ছে কোনো কাজ করব না, সারা দিন রাত শুয়ে বসে থাকবো, ইভেন খাবারটাও অন্যজনে খাওয়াই দিয়ে যাবে। আসলে আমি বলবো আপনার এমন ক্যারিয়ার ভাবনা হচ্ছে প্যারালাইজড মানুষের মতো। সেও কোনো কাজ করে না, সারাদিন শুয়ে বসে থাকে, ইভেন তার খাবারটাও অন্যজনে খাওয়াই দিয়ে। আবার কারো কারো ক্যারিয়ার ভাবনা হচ্ছে যে শুধু টাকা আর টাকা, দু হাতে শুধু টাকা আর চারপাশে শুধু মেয়ে আর মেয়ে। আসলে আমি বলবো আপনার এই ক্যারিয়ার ভাবনা হচ্ছে লেডিস বাসের কন্ট্রাক্টরের মতো। তার দুই হাত ভর্তি টাকা থাকে আর চারপাশে শুধু মেয়ে আর মেয়ে থাকে। আমাদের সকলের ভাবনা ও দৃষ্টিভঙ্গি হচ্ছে অন্যকে দোষারোপ করা। এর থেকে নিরীহ একটি শার্টও রক্ষা পায় না। যেমন একটি শার্ট যখন আমরা দীর্ঘদিন ব্যবহার করি, এই শার্টটা যখন আমাদের খাটে না, আমাদের হয় না, তখন আমরা কি বলি যে শার্টটা ছোট হয়ে গেছে। দেখেন, চিন্তা করেন, নিরীহ একটা শার্ট, তার কি ছোট হওয়ার কোনো ক্ষমতা আছে? অথচ আমরা ছোট হওয়ার দোষটা তাকে চাপিয়ে দিচ্ছি। মোটা হয়েছি আমরা, লম্বা হয়েছি আমরা, বড় হয়েছি আমরা, অথচ দোষ চাপিয়ে দিচ্ছি শার্ট ছোট হয়ে গিয়েছে। ছোট হওয়ার দোষটা আমরা শার্টের উপর চাপিয়ে দিচ্ছি। এমনিভাবে আমরা যদি পরীক্ষায় খারাপ রেজাল্ট করি, তখন সব দোষ হলো আমাদের প্রতিষ্ঠানের, আমাদের স্যারের, আমাদের আব্বা আম্মার। যে আমাদের প্রতিষ্ঠান ভালো না, আমাদের স্যার ভালোভাবে পড়ায়নি, আব্বা আম্মা ঠিক মতো বই কিনে দেয়নি, 5 পড়ায়নি। অথচ দেখেন আপনার অন্য ক্লাসমেট, সেও আপনার মতো একই প্রতিষ্ঠানে পড়েছে, একই স্যারের কাছে পড়েছে, তার আব্বা আম্মা ঠিক মতো তাকে বই কিনে দিতে পারেনি, তাকে 5 পড়ায়নি, কিন্তু সে ভালো রেজাল্ট করেছে। কারণ সে ভেবেছে স্যার পড়ায়নি তো কি হয়েছে, আমি আমার মতো করে প্রস্তুতি নিই। আব্বা আম্মা বই কিনে দেয়নি তো কি হয়েছে, আমি আমার অন্য ক্লাসমেট থেকে বই নিয়ে পড়ি। আব্বা আম্মা 5 পড়ানোর সামর্থ্য নাই তো কি হয়েছে, আমি আমার অন্য বড় ভাই থেকে শিখে নিই। আমরাও অনেক সময় বলি ভাই সময় ভালো না। আসলেই সময় ঠিকই আছে, আমরা ভালো না। উইনার আর লুজারের মধ্যে পার্থক্য হলো, ডিফারেন্স হলো, উইনার সব সময় ভাবে কিভাবে দোষটা আমি আমার কাঁধে চাপাবো, কিভাবে আমি নিজে দায়িত্ব নিব। আর লুজার সবসময় খুঁজতে থাকে কিভাবে আমি দোষটা অন্যের কাঁধে চাপাবো। সেজন্য লুজার সবসময় লুজারই থেকে যায়। আমাদের সকলের ভাবনা হচ্ছে আমি সেরা। আসলে প্রত্যেক মানুষের একটা রাজ্য থাকে, সবাই তার রাজ্যের রাজা। রিক্সাওয়ালারও একটি রাজ্য আছে, তার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এটি তার রাজ্য, সে তার রাজ্যের রাজা। পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যদি না থাকে, কমপক্ষে সে নিজের মনের রাজ্যের রাজা। বাস্তবেই এমন রাজা সেজে বসে থাকলে জীবনের উন্নতি হবে না এবং সত্যিকারের রাজা হওয়া যাবে না। বরং প্রথমে আপনাকে প্রজা সাজতে হবে এবং জীবন উন্নতির দৌড় লাগাতে হবে। দেখবেন একদিন আপনি সত্যিকারের রাজা হয়ে গেছেন।